জীবন পরিবর্তনে যে 8টি অভ্যাসকে না বলবেন। আপনি যখন এই ভিডিওটি দেখছেন, আমি ধরেই নিলাম যে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে চান, কিন্তু পারছেন না। কারণ কিছু অভ্যাস আপনাকে নির্দিষ্ট একটি জায়গায় আটকে রেখেছে। আর পরিবর্তন মানে এই নয় যে আপনাকে সবকিছু পরিবর্তন করতে হবে। আপনি আপনার জীবনের ছোট ছোট কিছু পরিবর্তন আনলেই আপনার জীবনটা সুন্দর হতে পারে। যে 8টি অভ্যাসকে বিদায় জানালে আপনার জীবনে পরিবর্তন আনা সম্ভব, তা হলো: নাম্বার 1, অতীত নিয়ে পড়ে না থাকা। অতীত নিয়ে পড়ে থাকবেন না, কিংবা অতীতের ভুল, অনুশোচনা ও বিদ্বেষ মনের মধ্যে গেঁথে রাখবেন না। এগুলো আপনার এগিয়ে চলার পথে বাধা হতে পারে। সুতরাং আপনি যদি এগিয়ে যেতে চান, যদি নিজের জীবনে পরিবর্তন আনতে চান, তাহলে অতীতকে ভুলে যেতে হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিতে পারেন, কিন্তু অতীত আঁকড়ে ধরে থাকা যাবে না। আর যেগুলো পরিবর্তন করা সম্ভব না, সেগুলো বাদ দিন। নিজের বর্তমান কাজে মনোনিবেশন করুন। এটা ভাবুন যে এখন যা করছেন তা কিভাবে ভবিষ্যতের ওপর প্রভাব ফেলবে, এবং আপনার ভবিষ্যতের জন্য কাজ করুন। নাম্বার 2, ব্যর্থতাকে ভয় না পাওয়া। হ্যাঁ, এটাই বাস্তবতা যে আমরা সব কিছুতেই সফল হব না। মাঝে মাঝে ব্যর্থতা আসবে, কিন্তু তাই বলে কি থেমে থাকবেন? বরং মেনে নিতে শিখুন। ব্যর্থতা জীবনের একটি স্বাভাবিক অংশ। ব্যর্থতাকে এত ভয় পাওয়ার পরিবর্তে, নিজেকে থামিয়ে রাখার পরিবর্তে, সুযোগকে সম্ভাবনায় পরিবর্তন করার চেষ্টা করুন। সুযোগকে চ্যালেঞ্জ হিসাবে নিন। মেনে নিন, জীবনে সফল হতে, সামনে এগিয়ে যেতে কিছু ভুল হবেই। আর এই ভুল ব্যক্তিগত বিকাশের স্বাভাবিক অংশ। মনে রাখবেন, বহুল প্রচলিত একটি প্রবাদ আছে: ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। নাম্বার 3, অজুহাত দেখানো বন্ধ করুন। মানুষের হাত হলো 3টি। 2টি হলো কাজ করার, আর 1টি হলো অজুহাত। আমরা সবাই অজুহাত খুঁজি বা অজুহাত তৈরি করি। এটি বেশ খারাপ অভ্যাস। এই অভ্যাসকে আজই বিদায় জানান। অজুহাত তৈরি করা এমন একটি অভ্যাস যা আপনাকে দায়িত্ব নেওয়া থেকে বিরত রাখে ও উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। সুতরাং অজুহাত দেয়া বন্ধ করুন, এবং যা করণীয় তাই করুন, এবং নিজেকে দায়িত্ববান হিসাবে গড়ে তুলুন। নাম্বার 4, নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা। আগেও বলেছি এবং এখনো বলছি, আপনার জন্য ক্ষতিকর এমন মানুষদের আপনার জীবন থেকে সম্পূর্ণভাবে সেটে ফেলুন, বা আপনি নিজেকে দূরে সরিয়ে নিন এবং তাদের সঙ্গে সময় কাটানো সীমাবদ্ধ করুন। এ ধরনের মানুষ আপনার আত্মবিশ্বাস ছিনিয়ে নেবে, আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াবে। এমন মানুষের সঙ্গে চলাফেরা করুন যারা আপনাকে উৎসাহ ও অনুপ্রেরণা দেয়, এবং এমন সব মানুষের সাথে সম্পর্ক রাখুন যারা আপনার চেয়ে ভালো পজিশনে আছে বা আপনাকে ভালো পরামর্শ দেয় এবং কাজ করতে উৎসাহিত করে। একবার চলে দেখুন, অবশ্যই জীবনে অনেক বড় পরিবর্তন দেখতে পাবেন। নাম্বার 5, পারফেকশনিজম। আপনি কি জানেন, একজন মানুষ সব দিক থেকে কখনোই পারফেক্ট হতে পারে না বা হয় না। কেউ সেটা পারেও না। সব দিক থেকে পারফেক্ট হওয়ার চেষ্টা আপনার স্বাভাবিক জীবনযাপনকে বাধাগ্রস্ত করতে পারে, আবার নিজেকে ব্যর্থ মনে হতে পারে। তাই সব দিক থেকে পারফেক্ট হওয়ার চেষ্টা করে নিজের জীবনকে
কঠিন করে তুলবেন না। এটা মেনে নিন, কেউই নিখুঁত নয়। নিজের অপূর্ণতাকে মানিয়ে নিন ও ভুল থেকে শিখুন। আর পরিপূর্ণতার দিকে নজর না দিয়ে নিজের অগ্রগতির দিকে খেয়াল রাখুন। দেখবেন সফলতা খুব তাড়াতাড়ি আপনার কাছে ধরা দিবে। নাম্বার 6, নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করা। আপনি কি জানেন যে নিজেকে অন্যের সাথে তুলনা করা কাজটা হলো সবচেয়ে নিম্নমানের? কারণ এই চিন্তা আপনাকে কখনো ভালো থাকতে দিবে না। ক্রমাগত নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। এই অভ্যাসটি নিজের আত্মসম্মান ও আত্মবিশ্বাসের জন্য মারাত্মক ক্ষতিকর। আমাদের প্রত্যেকের আলাদা কিছু শক্তি ও দুর্বলতা আছে, তাই নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না। এটি কখনো ভালো কাজ নয়। এর পরিবর্তে নিজের কাজে মনোযোগ দিন। নিজের ছোট বা বড় সব ধরনের অর্জনকে উদযাপন করুন। সহজ কথা হলো, নিজের অভিজ্ঞতা বৃদ্ধির জন্য চেষ্টা করুন এবং অন্যের সঙ্গে অপ্রয়োজনীয় তুলনা বাদ দিন। দেখবেন জীবনে সুখ খুঁজে পাবেন। নাম্বার 7, নিজেকে নিয়ে নেতিবাচক চিন্তা করা বন্ধ করুন। আমাদের আরেকটি বাজে অভ্যাস হলো নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা, যেমন আমি এটা পারি না বা পারবো না, এটা খুব কঠিন, এই কাজটি আমার জন্য অসম্ভব, কেউ আমাকে গুরুত্ব দেবে না ইত্যাদি। এই ধরনের নেতিবাচক আত্ম-আলোচনা আমাদের কেবল একটি দিকেই পরিচালিত করে, আর তা হলো হাল ছেড়ে দেয়া। কিন্তু হাল ছেড়ে দিলে আমরা কখনোই সফল হতে পারবো না। সুতরাং আপনি যদি জীবনের পরিবর্তন আনতে চান, তাহলে নেতিবাচক ধারণাকে ইতিবাচক করে ফেলুন। নিজেকে বিশ্বাস করুন, নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন এবং ইতিবাচক মন মানসিকতা গড়ে তুলুন। নাম্বার 8, নিজের যত্ন নিন। নিজেকে অবহেলা করার মধ্যে দুর্দান্ত কিছুই নেই, বরং নিজের প্রতি অবহেলার অভ্যাস আপনাকে এগিয়ে যেতে বাধা দেবে। শুধু তাই নয়, অসুস্থ করে ফেলতে পারে। তাই আজ থেকেই পরিবর্তন শুরু করুন এবং নিজের যত্ন নিন। সব কিছুর আগে নিজের শারীরিক ও মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের দিয়ে একটি লাইক, কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়।